সূরা ইউনূস আয়াত ১৯। আর সমস্ত মানুষ প্রথমে এক উম্মতি ছিল, অতঃপর তারা মতভেদ সৃষ্টি করল, তারা বিভক্ত হয়ে পড়ল। আর যদি তোমার রবের পক্ষ হতে এক নির্দেশবাণী প্রথমে সাব্যস্ত হয়ে না থাকত, তাহলে যে বিষয়ে তারা মতভেদ করছে তার চূড়ান্ত মীমাংসা হয়ে যেত। অত্যন্ত সুদূর প্রসারী, অত্যন্ত দূরদর্শী একটা আয়াত যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষ ছিল এক উম্মত, অথচ আমরা এখন চারদিকে আলেম ওলামা হুজুর মোল্লা মৌলভীদের ওয়াজ শুনলে কনফিউজড হয়ে যায়, দ্বিধান্বিত হয়ে যায়। তারা জোরে সোরে চিৎকার দিয়ে বলে, আমরা নবী মুহাম্মদের উম্মত, ওরা ঈসা নবীর উম্মত, ওরা মুসা নবীর উম্মত, ওরা ইব্রাহিম নবীর উম্মত। আদমের যারা উম্মত ছিল তাদের জন্য এক ওয়াক্ত নামাজ ফরজ ছিল, ইব্রাহিম নবীর যারা উম্মত ছিল তাদের জন্য ২ ওয়াক্ত নামাজ ফরজ ছিল। অমুক নবীর উম্মতেরা এই কাজ করেছিল, অমুক নবীর জন্য এই শরীয়ত ছিল, অমুক নবীর জন্য বিধিবিধান এরকম ছিল, ইউসুফ নবীর জন্য তাজিমে সিজদা জায়েজ ছিল, তাদের উম্মতের জন্য তার উম্মতের জন্য এই রকম প্রসেস ছিল, পদ্ধতি ছিল, তার উম্মতের জন্য এরকম পদ্ধতি ছিল, প্রসেস ছিল, ইবাদতের এরকম ধারা রীতি নীতি ছিল। কিন্তু এখনকার নবীর উম্মতের জন্য এগুলো প্রযোজ্য নয়। অমুক অমুক শরিয়াত রহিত হয়ে গেছে, অমুক অমুক বিধিবিধান অমুক নবীর উম্মতদের জন্য প্রযোজ্য ছিল, এখন সেটা মানলে শিরকি হবে। এরকমভাবে পৃথিবীর মানুষদেরকে, নবীদের বিভিন্ন উম্মতে বিভক্ত করার এক ঘৃণ্য অপচেষ্টা আমরা এই আলেম ওলামাদের মধ্যে দেখতে পাই। এটা যে কতটা ভয়ঙ্কর, কতটা আত্মঘাতী, তা এই উম্মত রিলেটেড আয়াতগুলো পড়লে আপনি খুব সিম্পলভাবে বুঝতে পারবেন। আল্লাহ এখানে কি বলছেন? যে সমস্ত মানুষ এক উম্মত ছিল। আল্লাহ শুধু পবিত্র কোরআনে মানুষদেরকেই উম্মত বা জাতি বলেননি, পশু পাখি গাছপালা তরু লতা এরকম হাজার হাজার উম্মত বা জাতিদের কথাও আল্লাহ কোরআনে বলেছেন যে ওরাও তো, অমুক পাখিরাও তো, অমুক গাছপালাও তো তোমাদের মতোই এক একটা উম্মত। আসমান জমিনে এমন কোনো সৃষ্টিশীল জীবজন্তু নেই যারা তোমাদের মতো উম্মত নয়। অমুক অমুক উম্মতদের ইবাদতের পদ্ধতি, জিকির আজগার, তাসবিহ তাহলিল তারা খুব ভালো করেই জানে। এরকম চমৎকারভাবে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, যেগুলো সিজদা ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। প্রাসঙ্গিক কয়েকটি আয়াত আলোচনা না করলেই নয়। সূরা আম্বিয়ার ৯২-৯৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই তোমাদের এ জাতি তো একই জাতি, তোমাদের এই উম্মত তো একই উম্মত, আর আমি তোমাদের রব, অতএব তোমরা আমার ইবাদত করো। কিন্তু তারা নিজেদের কার্যকলাপের পরস্পরের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে। সকলেই আমার নিকটে ফিরে আসবে। এই আয়াত কত চমৎকারভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে নিশ্চয়ই তোমাদের এই জাতি তো একই জাতি, এই উম্মত তো একই উম্মত, আমিই তোমাদের রব, তোমরা আমার ইবাদত করো। আর এই জাতি ভেদ বিভক্তি, অমুকে অমুক নবীর উম্মত, অমুকরা বিভক্ত হয়ে গেছে, অমুকদের শরীয়ত আলাদা ছিল, এই যে কুরআন বিরোধী কথাগুলো বলা হয়, সেটা এই আয়াতে আল্লাহ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে তারা নিজেরা নিজেদের কার্যকলাপের মাধ্যমে এই পরস্পরের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে। শেষে আল্লাহ বলছেন যে সবাই আমার কাছেই ফিরে আসবে। সূরা মুমিনুনের ৫২-৫৪ আয়াতে আল্লাহ বলছেন, তোমাদের এই দিন তো একই দিন, আর আমি তোমাদের রব, অতএব তোমরা আমাকে ভয় করো। এই যে আল্লাহ বলছেন তোমাদের এই দিন তো একই দিন, আগে নবী রাসূল যারা এসেছেন তারা এই একই দিনের প্রচার করেছেন, প্রসারণা করেছেন, একই দিনের দিকে সবাই ডাক দিয়েছেন। এই আয়াতেও পরিষ্কার, তোমাদের এই দিন তো একই দিন, আর আমি তোমাদের রব, অতএব তোমরা আমাকে ভয় করো। তারপর লোকেরা তাদের মাঝে তাদের দিনকে বহু ভাগে বিভক্ত করেছে। চরম বাস্তব একটি কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন যে তারপর লোকেরা তাদের মাঝে তাদের দিনকে বহু ভাগে বিভক্ত করেছে। এটা প্রত্যেক নবী রাসূল যখন ওফাত নিয়ে নেন, তারপরে তার কমরা যেরকমটা করেছে, এখনও আমরা তাই দেখতে পাচ্ছি যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে এই দিনকে কিভাবে বিভক্ত করা হয়েছে। মুয়াবিয়া, ইয়াজিদ, সেই বনু উমাইয়া গোত্র, তারা বানিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত, আর ইমাম হোসেন হাসান আলীর যারা ভক্ত ছিল তারা বানিয়েছে শিয়া। এই দুই গ্রুপের বাইরে যারা ছিল তারা বানিয়েছে ইবাদি।
এরপর তো প্রত্যেক গ্রুপই বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়েছে। শিয়ারা হয়েছে ৫ ইমামিয়া, ৭ ইমামিয়া, ১২ ইমামিয়া, ইসনে আশারিয়া, জায়েদিয়া, আলাভিয়া। সুন্নিরা হয়েছে তাবলিগি, জামাতি, হেফাজতি, হানাফি, শাফি, মালিকি, হামলি মানে মাঝহাবি। অন্যদিকে হয়েছে লা মাঝহাবি বা সালাফি, ওহাবি, আহলে হাদিস, যাই বলি না কেন। তার মধ্যে হয়েছে আল কায়দা, আইসিস, বোকো হারাম, আনসারুল্লাহ বাংলা টিম, হিজবুত তাহরির। এছাড়া রয়েছে তাবলিগ, সাতপন্থী তাবলিগ, জুবায়েতপন্থী তাবলিগ। এরকম চরমোনাই, ভান্ডারি, দেওয়ানবাগি, রাজারবাগি, সুরেশ্বরী, পীরবাদী, মাজারবাদী, অভাব নেই। সবাই দিনকে খণ্ড বিখণ্ড করে ফেলেছে। এটা তো আমরা এখনকার প্রেক্ষাপটে দেখতে পাই, যেটা আরও বাস্তব, যে প্রত্যেক নবী রাসূলের ওফাতের পরেই তার কওমরা এই জঘন্য কাজটাই করেছে। সে কথাটাই আল্লাহ আয়াতের শেষাংশে বলেছেন যে প্রত্যেক দলই তাদের কাছে যা আছে তা নিয়ে উৎফুল্ল। মানে যে যেই দল করে, যেই মত প্রচার করে, সেটা নিয়ে তারা উৎফুল্ল। তারা মনে করে আমরাই একমাত্র সঠিক, বাকি সবাই বাতিল, বাকি সবাই কাফের, বিদাতি, মুরতাদ, মুনাফিক। যেমন শিয়ারা মনে করে, তেমনি সুন্নিরা মনে করে, তেমনি মাঝহাবিরা মনে করে, তেমনি লামাঝহাবিরা মনে করে, তেমনি তাবলিগিরা মনে করে, তেমনি সাতপন্থী তাবলিগিরা মনে করে, জুবায়েরপন্থী তাবলিগিরা মনে করে, তেমনি মাজারবাদীরা, পীরবাদীরা, সবাই প্রত্যেক উপদলই মনে করে যে আমরাই একমাত্র সঠিক। সেটা নিয়েই তারা উৎফুল্ল থাকে, আনন্দিত থাকে, উল্লসিত থাকে। আয়াতের শেষাংশে আল্লাহ বলছেন, সুতরাং কিছু সময়ের জন্য তাদেরকে স্বীয় বিভ্রান্তিতে থাকতে দাও। তার মানে পরিষ্কার যে সবাই বিভ্রান্তির মধ্যে রয়েছে। এই বিভ্রান্তিতে তারা চিরকালই থাকবে, যতক্ষণ না তারা আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরবে। কারণ সঠিক, সরল, সর্বশ্রেষ্ঠ পথ দেখায় একমাত্র আল কুরআন, যেটা সূরা বানী ইসরাঈলের ৯ নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছেন যে নিশ্চয়ই এই কুরআন সর্বশ্রেষ্ঠ, সঠিক, সরল, সহজ পথ দেখায়। সূরা ইউনূসের ১৯ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর মানুষ তো এক উম্মতি ছিল, পরে তারা বিভক্ত হয়ে পড়ল। আর তোমার রবের পক্ষ থেকে বাণী বিগত না হলে তাদের মধ্যে মীমাংসা হয়ে যেত, যা নিয়ে তারা মতবিরোধ করে। সূরা বাকারার ২১৩ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মানুষ ছিল এক উম্মত, অতঃপর আল্লাহ সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে নবীদেরকে প্রেরণ করলেন এবং সত্যসহ তাদের সাথে কিতাব নাজিল করলেন, যাতে মানুষের মধ্যে ফায়সালা করেন যে বিষয়ে তারা মতবিরোধ করত। আর তারাই তাতে মতবিরোধ করেছিল যাদেরকে তা দেয়া হয়েছিল। তাদের নিকট স্পষ্ট নিদর্শন আসার পরও পরস্পরের প্রতি শত্রুতাবশত, বিদ্বেষবশত। অতঃপর আল্লাহ নিজ অনুমতিতে মুমিনদেরকে হেদায়েত দিলেন যে বিষয়ে তারা মতবিরোধ করেছিল। আর আল্লাহ যাকে ইচ্ছা করেন সরল পথের দিকে হেদায়েত করেন। সূরা আম্বিয়ার ৯৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, তারা নিজেদের দিনকে নিজেদের মাঝে টুকরা টুকরা করে ফেলেছে। সূরা রুমের ৩২ আয়াতে আল্লাহ বলেন, যারা নিজেদের দিনকে বিভক্ত করেছে এবং যারা বিভিন্ন দলে বিভক্ত হয়েছে তাদের অন্তর্ভুক্ত হয়েও না। প্রত্যেক দলই নিজেদের যা আছে নিজ নিজ মতবাদ নিয়ে উৎফুল্ল, আনন্দিত, উল্লসিত। যারা নিজেদের দিনকে খণ্ড খণ্ড করে ফেলেছে, বিভক্ত করে ফেলেছে এবং বিভিন্ন দলে ভাগ হয়ে গেছে, প্রত্যেক দল নিজেদের কাছে যা আছে তাই নিয়ে উল্লসিত। এরপর সূরা ইউনূসের ২০ নম্বর আয়াত আল্লাহ বলছেন, আর তারা বলে, তার প্রতি তার রবের পক্ষ হতে কোনো মুজেজা কেন নাজিল হলো না? তুমি বলে দাও, গায়েবের জ্ঞান শুধুমাত্র আল্লাহই জানেন। অতএব তোমরা প্রতীক্ষায় থাকো, আমিও তোমাদের সাথে প্রতীক্ষায় থাকলাম, অপেক্ষায় থাকলাম। এই আয়াতটায় পরিষ্কার যে আল্লাহর রাসূল যখন কুরআন প্রচার করছিলেন তখন ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক, কাফের সবাই মুজেজা চাচ্ছিল। এর আগের বহু নবীদেরকে, রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুজেজা দিয়ে পাঠিয়েছিলেন। ঈসা নবী মৃতকে জীবিত করতে পারতেন আল্লাহর অনুমতিতে, অন্ধ, কুষ্ঠরোগীদের সারিয়ে তুলতে পারতেন। মুসা নবী নীলনদ পাড়ি দিয়েছিলেন। লাঠি হাত থেকে ছুঁড়ে ফেললে সাপ হয়ে যেত, দুহাত বগলের নিচে দিলে তা নূরের মতো আলো ঝলকাত।
সুলাইমান নবী, দাউদ নবী, ইউসুফ নবী, আরও কত শত নবীকে কত ধরনের মুজেজা যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন তা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। এরকম মুজেজা আল্লাহ রাসূলের কাছ থেকেও মানুষ দেখতে চাচ্ছিল, চেয়েছিল। কিন্তু এই নবীর প্রতি একটা মুজেজাই আল্লাহ দিয়েছেন, সেটা হচ্ছে আল কুরআন। অন্য কোনো মুজেজা দেয়া হয়নি। কারণ এটা সত্য যে আসলে মুজেজায় কাজ হয় না। মানুষের অন্তরে যদি আল্লাহর বাণী আসর না করে, এ সমস্ত মুজেজা নবী রাসূলদের মৃত্যুর সাথে সাথে সেগুলো শেষ হয়ে যায়। কিন্তু আল কুরআনের মতো এ ধরনের মুজেজা যদি দেয়া হয়, সেটা শত শত বছর টিকে থাকে। সেই মুসা নবীর ঘটনা আমরা জানি যে ৮, ৯, ১০টা আযাব দিয়া হয়েছিল সেই কওমদের। যখনই আযাব চলে আসতো, সে রক্তের নদী, উকুনের আযাব, বিচ্ছুর আযাব, তখন তারা ভীত সন্ত্রস্ত হতো। যখন আযাব উঠিয়ে নেওয়া হতো, আবার তারা যেমন ছিল তেমনই হয়ে যেত। ঈসা নবীকে এত চমৎকার মুজেজা দেয়া হয়েছিল। মৃতকে জীবিত করতে পারতেন, অন্ধকে সারিয়ে তুলতে পারতেন। কই, কাজ কি হয়েছিল? তেমন হয়নি। এজন্য আল্লাহর রাসূলকে ওরকম মুজেজা দেয়া হয়নি। কিন্তু মানুষ মুজেজার কাঙাল ছিল। কি বলা হচ্ছে আয়াতে? গায়েবের জ্ঞান তো কেবল আল্লাহর কাছে, অথচ এই নবীর নামে, রাসূলের নামে কত গায়েবী জিনিস বানানো হয়েছে। ওয়াজ মাহফিলে গেলে আপনি শুনতে পাবেন নবী গায়েব জানতেন, এটা করতেন, সেটা করতেন, কিয়ামতের আগে কি কি হবে, ইমাম মেহেদী আসবে, ঈসা নবী আসবে, কারা কারা আসবে, কাদের সাথে যুদ্ধ হবে, গাজওয়াতুল হিন্দ থেকে শুরু করে শত শত হাজার হাজার গায়েবী জিনিস নবীর নামে বানানো হয়েছে। সূরা আরাফের ১৮৭, ৮৬ ও সমস্ত আয়াতগুলো আমরা পড়লেও বুঝি যে এই কিয়ামতের এই গায়েবী খবরগুলো নবীকে দেয়া হয়নি। সূরা আরাফের ১৮৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তারা তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করে, কখন তা সংঘটিত হবে? বলো, এই বিষয়ের জ্ঞান রয়েছে আমার প্রতিপালকের নিকট। তিনি ছাড়া কেউ প্রকাশ করতে পারে না কখন তা ঘটবে। আসমান ও জমিনে তা হবে বড় কঠিন একদিন। আকস্মিকভাবে তা তোমাদের উপর এসে পড়বে। লোকেরা তোমাকে এ সম্পর্কে এমনভাবে জিজ্ঞেস করছে যেন তুমি আগ্রহ সহকারে এটার খোঁজে ব্যস্ত আছো। বলো, এ বিষয়ের জ্ঞান তো শুধু আল্লাহরই নিকট আছে, কিন্তু এ সত্যটা অধিকাংশ লোকই জানে না। এই কিয়ামত সম্পর্কে কুরআনে অজস্র আয়াত আছে এবং নবীকে অনেক প্রশ্ন করা হয়েছিল, কিন্তু প্রতি ক্ষেত্রে এই সূরা আরাফের ১৮৭ স্টাইলেই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন যে এটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। অথচ নবীর নামে, নবীর ওফাতের পরে শত শত হাজার হাজার লাহুয়াল হাদিস বানানো হয়েছে কিয়ামতের আলামত নিয়ে। কিয়ামতের দিন, ক্ষণ, তারিখ, বার, সময় সব কিছুর ডিটেইলস আকারে মিথ্যা ভানোয়াট গাল গল্প বানানো হয়েছে, যাতে করে জলসা জমানো যায়, মাহফিল জমানো যায়, ওয়াজ নসিহতের ময়দান জমিয়ে রাখা যায়, যা পুরোপুরি কুরআন বিরোধী এবং কুরআনের সাথে সাংঘর্ষিক।